১২ সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর। ২০ গ্রেডের বিদায়, আসছে ১২টি গ্রেড। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। বহু আলোচনা, দাবি দেওয়া এবং আন্দোলনের পর সরকার ঘোষণা করেছে যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন এই বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টিতে আনা হয়েছে এবং 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে, যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মীদের জীবনে এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে গৃহীত এই সিদ্ধান্তকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তো দর্শক, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে ১,১০,০০০ টাকায়। গ্রেড ভিত্তিক ব্যবধানও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম থেকে চতুর্থ গ্রেডে ১০,০০০, আর পঞ্চম থেকে অষ্টমে ৮,০০০, নবম থেকে দশমে ৭,০০০, দশম থেকে একাদশে ৬০,০০০ টাকা এবং একাদশ থেকে দ্বাদশে ৫,০০০ টাকা বেতন পার্থক্য রাখা হয়েছে। এর মাধ্যমে বৈষম্য কমবে এবং পদোন্নতির সুষম সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতাতেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৮,০০০ টাকা, শিক্ষা ভাতা এক সন্তানের জন্য ৩,০০০ টাকা এবং ২ সন্তানের জন্য ৫,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া যাতায়াত ভাতা ২,০০০ টাকা এবং টিফিন ভাতা ১,৫০০ টাকা ধরা হয়েছে। এসব পরিবর্তন সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় ব্যয় মেটাতে বড় ধরনের স্বস্তি এনে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা বারবার অভিযোগ করে আসছিলেন যে পূর্ববর্তী বেতন কাঠামো বাজার দর, চিকিৎসা খরচ এবং শিক্ষা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্যই বৃদ্ধি হবে না, বরং তাদের ভোগ ক্ষমতা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ বাজার ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, সরকারি কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্ত প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়াবে, কর্মীদের মনোবল উন্নত করবে এবং সরকারি খাতের দক্ষতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করবে। সরকারের প্রত্যাশা, নতুন এই কাঠামো বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাবে। তো দর্শক, অর্থনীতিবিদরা আরো বলছেন সরকারি খাত দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের কল্যাণ নিশ্চিত করা মানেই দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করা। নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধুমাত্র আর্থিক পরিবর্তন নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায্য দাবির পূর্ণ প্রতিফলন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন পে স্কেলকে অনেকে সরকারের দায়িত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এটি সরকারি কর্মীদের জীবনে শুধু স্থিতিশীলতা নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নবম জাতীয় পে স্কেলের প্রবর্তন নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।